আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে অনেকদিন পরে ইউটিউবে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে সমকালীন সময়ে অনেক বড় একটা বিভ্রান্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক নূরের তৈরি না মাটির তৈরি, এ বিষয়ে আশা করছি এ বিষয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারবো। তো বেসিক্যালি আমাদের বিষয় হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক নূরের তৈরি না মাটির তৈরি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ, এই মানুষটা কি নূরের তৈরি নাকি মাটির তৈরি হয়েছে এটা দিয়ে। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক নূরের তৈরি, আবার অনেকে বলে মাটির তৈরি। আমরা এসব কথায় কান দিব না, আমরা কান দিব সরাসরি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কথায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সরাসরি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলে দিন, আমিও কিন্তু তোমাদের মতোই মানুষ, আমাকে তোমাদের মতো মাটি দিয়ে তৈরি করা হয়েছে। শুধু পার্থক্য হলো আমার উপর ওহী নাজিল হয় এবং তোমাদের উপর হয় না, এবং তোমাদের ইলায়া খিলা। তো এর দ্বারা আমরা বুঝতে পারি কোরআনে কারিমের সরাসরি কথা। তা আমরা কোরআনে কারিমের এই কথা দ্বারা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটির তৈরি। এরপর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর শয়তানকে বলেছিলেন সিজদা করার জন্য। শয়তান সহ সকল ফেরেশতা সিজদা করার জন্য বলেছিলেন। শয়তান বাদে সকল ফেরেশতা সিজদা করলো। আল্লাহ যখন শয়তানকে সিজদা না করার কারণ জিজ্ঞাসা করলেন, তখন শয়তান বলল, আমাকে তো বানানো হয়েছে আগুন দিয়ে, যা উপরের দিকে ওঠে, আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে, যা নিচের দিকে নামে। তো সেইভাবে কিভাবে আমি আদমকে সিজদা করব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের এই অহংকারী কারণে তাকে ধ্বংস করেছে। তো এখন কথা হলো, একজন মানুষকে সম্মানিত বলার জন্য তাকে নূরের তৈরি বলার কোনো প্রয়োজন নেই। তাছাড়া যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক নূরের তৈরি, এই কথা বলে যারা বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের নেতা আহমদ রাজা খাঁ তার ফতুয়ায়ে আফ্রিকা নামক গ্রন্থে 82 নম্বর পৃষ্ঠায় লিখে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গার স্থান দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শরীর গঠন করেছেন, যে জায়গার মাটি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শরীর গঠন করেছেন, একই জায়গার মাটি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর গঠন করেছেন। তো এখন যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বললে কাফের হয়ে যাবে, তাদের ফতোয়া অনুযায়ী তো সর্বপ্রথম তাদের দলের নেতাই কাফের হওয়ার কথা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কি নূরের তৈরি না মাটির তৈরি। আমরা 100-তে 100 বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মাটির তৈরি, কারণ কাউকে সম্মান দেখানোর জন্য নূরের তৈরি বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের অহংকারী কারণেই তাকে চিরস্থায়ীভাবে অভিশপ্ত করেছে। তার অহংকার ছিল কি, আমাকে তো আগুন দিয়ে বানানো হয়েছে, যা উপরের দিকে ওঠে, আর আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে, যা নিচের দিকে নামে। দেখেন মাটির তৈরি জিনিসের সম্মান কত। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি আদমের জন্য সমস্ত ফেরেশতাকে সিজদা করতে বললেন, আর শয়তান সিজদা না করার কারণে সে অভিশপ্ত হলো। তো আমরা এর দ্বারা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখানোর এত প্রয়োজন হয় তোমাদের, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সম্মান দেখাও, তাহলে সম্মান দেখানোর জন্য তো নূরের তৈরি বলার কোনো প্রয়োজন নেই, মাটির তৈরি বলে সম্মান দেখাতে পারো। ঠিক আছে গাইজ, তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা। তো যদি আমার কথার উপর কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।